দেবদার নিজে অল টাইম ব্লকবাস্টার ঘোষণা করলো খাদানকে, এবং তার সঙ্গে সঙ্গে অফিসিয়াল বক্স অফিস কালেকশন খাদানে জানিয়ে দেওয়া হলো এই বাকি কয়েকদিনে কত টাকার কালেকশন হয়েছে। হ্যাঁ, আমরা যেটা বলছিলাম যে 12 কোটি টাকার অধিক বক্স অফিস কালেকশন হয়েছে, সেটাই কিন্তু দেবদার নিজের পক্ষ থেকে টুইট করে জানিয়ে দিয়েছে, এবং মানে টুইটারে জানিয়ে দিয়েছে আর কি বলা যেতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে একটা মারাত্মক রকম আপডেট রয়েছে, যেটা হচ্ছে প্রায় 2.5 লাখের ওপরে টিকিট সেল করে ফেলেছে খাদান। তো এই তিনটে বিষয় নিয়ে আমরা কথা বলবো। প্রথম যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেবদা অল টাইম ব্লকবাস্টার জানিয়ে দিল খাদানকে। তো সেটা আমি তোমাদেরকে জাস্ট একবার একটা ঝলক দেখাই। দেবদার নিজের পেজে চলে যাও, সেখানে দেবদা 26 মিনিট আগে মায়াদয়া আছে বলে কি ভাবেছিস, হেরে গেলে কানে ফেলে দেবো তালা, ভুল করেও চ্যালেঞ্জ নিবি না সালা, যা যা বলে দে। যাই হোক, যেটা বলা সেটা হচ্ছে যে আমি ভাই গানটা শুনলেই নাচতে শুরু করে দিই। অল টাইম ব্লকবাস্টার এখানে কেকের ভিতরে লেখা রয়েছে। তো এটা কোথাও গিয়ে দেবদা ইন্ডিকেট করতেই চাইছে আমাদের সবাইকে যে খাদান এখন অল টাইম ব্লকবাস্টার বা ইন্ডাস্ট্রি হিট যেটাকে বলা যেতে পারে সেইটা অলরেডি হয়ে গেছে। এবার আসি একটা একটা করে পয়েন্টে। প্রথমত বলি এই ছবিটা, আর একটা জিনিস, আমাকে এগুলো সবই অর্জুন পাঠিয়েছে। আর একটা জিনিস হচ্ছে যা হয়েছে সেগুলো হচ্ছে সব দেবদার রিপোস্ট, ঠিক আছে। সিনেমা বলে একটা পেজ রয়েছে টুইটারে, তারা একটা পোস্ট করে, সেখানে লেখে খাদান ইজ ট্রেন্ডিং ইন বিএমএস অ্যান্ড বিকাম নাম্বার 1 বিএমএস টিকিট সেল মুভি অফ বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি। ইট সোল্ড ওভার 250K টিকিটস। এটা কিন্তু জানায় আর কি এই পেজটা, এবং সেইটাকে রিটুইট করে দেবদা। আমি পুরো পোস্টটা তোমাদেরকে দেখাচ্ছি, এই যে পোস্টটা খুলছে এখানে, পোস্টটা পুরো তোমাদেরকে দেখাচ্ছি, তাহলে তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে। এই যে তারা লিখেছে যে আনকন্ট্রোলেবল মানে কন্ট্রোল করা যাচ্ছে না আর কি, সেটার অ্যাট বক্স অফিস আই এম দেবদিকারি ব্লাস্ট #খাদান ক্রসড 252.52K BMS টিকিটস টোটাল বক্স অফিস কালেকশন 12 crore, মানে 12 কোটি টাকা টোটাল বক্স অফিস কালেকশন হয়েছে। এই কথাটা তারা লিখে শেয়ার করে, এবং অবাক বিষয় দেবদার নিজে কিন্তু সেটাকে রিপোস্ট করে। ইয়েস বন্ধুরা, দেবদার রিপোস্টেড, এই যে তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো এখানে কিন্তু অফিসিয়ালি দেবদা এটাকে রিপোস্ট করেছে। এই দেখো এখানে পরিষ্কারভাবে দেব রিপোস্টেড, এটা পরিষ্কার দেখা যাচ্ছে এই পুরো আপডেটটাকে নিয়ে। তার মানে কোথাও গিয়ে বোঝা যাচ্ছে যে দেবদার সমর্থন পোষণ করছেন এই 12 কোটি টাকার বক্স অফিস কালেকশনে। 12 কোটি টাকার বক্স অফিস এবং 252K বুক মাই শো এর টিকিট সেল, এটাতে সমর্থন পোষণ করছেন। আমরা সবাই জানি যে প্রডিউসার সব থেকে ভালো জানে যে কতটা টিকিট সেল হয়েছে, কী না হয়েছে, কী না হয়নি। তো সেখান থেকে আমরা এটুকু ক্লিয়ারলি বুঝতে পারছি যে এটা কিন্তু ভয়ঙ্কর লেভেলের একটা খেলা দেখিয়ে দিয়েছে অলরেডি, এবং আজ অবধি বাংলা সিনেমার ইতিহাসে প্রথমবার যে এত টিকিট সেল করলো, তার মানে সব রেকর্ড কিন্তু ভেঙে দিয়েছে এখনও অবধি খাদান। এবার এইটাকে যদি অব্যাহত রাখতে পারে খাদান, তাহলে খাদান হয়তো সব থেকে বড়ো ব্লকবাস্টার, মানে আফটার বুকমাই শো আসার পর থেকে বুকমাই শো এর টিকিট সেলিং হিস্ট্রির নিরিখে সব থেকে বড়ো ব্লকবাস্টার হতে চলেছে। ভাই 2.5 লাখের ওপরে টিকিট সেল শুধু বুকমাই শো থেকে। ক্যান ইউ ইম্যাজিন দ্যাট এখান থেকে কত টাকার বক্স অফিস কালেকশন আসছে? জাস্ট আমি তোমাদেরকে একটু দেখাই। হ্যাঁ, মানে 250, 2.5 লাখ, এই যে 2,52,000, আমি বাকি মানে 5.2 ওসব বাদই দিয়ে দিলাম, ইন্টু 200 আমি গড় পর্তা ধরছি। জাস্ট দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, ভাই 5 কোটি টাকার বক্স অফিস কালেকশন অনলি বুকমাই শো থেকে। 5,40,00,00,000 টাকার বক্স অফিস কালেকশন, মানে এখান থেকেই তো শুধু বাজেট রিকভার হয়ে গেছে রে ভাই। নে ভাই নে, যা বলে দে সবার বাপ এসেছে, যা বলে দে বক্স অফিসের বাপ এসেছে। এটা কিন্তু অফিসিয়ালি দেবদা জানিয়ে দিয়েছেন, এবং এটা ক্লিয়ার যে 2,52,000 টিকিট সেল অলরেডি হয়ে গেছে বুকমাই শো থেকে। এটা দেবদা নিজে রিপোস্ট করেছে, এবং 12 কোটি টাকার বক্স অফিস কালেকশন হয়েছে, মানে 5 কোটি টাকার তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, বাকিটা কিন্তু পুরোটাই সিঙ্গেল স্ক্রিন, মানে যেগুলোর হিসেব আমরা পাই না। তো অলমোস্ট হিউজ, এবং আমরা তো 200 টাকা দিয়ে করছি, কোথাও তো 500 টাকা, কোথাও তো 800 টাকা করে টিকিট বিক্রি হয়েছে ভাই, যে কারণে 12 কোটি টাকার একটা বক্স অফিস কালেকশন কিন্তু চলে এসছে। এটা অফিসিয়াল, এবং ইট ইজ অল টাইম ব্লকবাস্টার, এটা দেবদার নিজে জানিয়ে দিয়েছে, মানে একটা ইঙ্গিত আমাদেরকে দিয়ে দিয়েছে। কেকটার ওপরে লেখা ছিল কালকে যে কেকটা প্রিয়াতে কেটেছে, সেটাই ছিল আর কি। তোমাদেরকে আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।